আমাদের এই দেশে কেবলমাত্র এই দলের বদলে ওই দল ক্ষমতায় আসলেই পরিবর্তনটা হচ্ছে না। পরিবর্তনের মূল সমস্যাটা হচ্ছে একটা ক্ষমতার কাঠামো আছে, একটা ব্যবস্থা আছে, যে ব্যবস্থাটা নিজেই হচ্ছে স্বৈরাচারী ফ্যাসিবাদের জনক। কাজে ওখানে বদল ব্যক্তির কিংবা দলের ঘটলেও ওই ব্যবস্থার কারণে সত্যিকার অর্থে কোনো পরিবর্তন ঘটছে না। এইবারে মানুষের যে এই চৈতন্যের জায়গা, আমি মনে করি বিএনপি দেশের একটা গুরুত্বপূর্ণ এবং বড় রাজনৈতিক দল হিসেবে এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে তাদের যে অবদান আছে কিংবা তাদের উপরে যে পরিমাণ অত্যাচার তৈরি হয়েছে, এই সমস্ত জায়গা থেকে বিএনপির এই উপলব্ধি করাটা অত্যন্ত জরুরি জায়গা যে কিভাবে তারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কিংবা ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে বিক্ষোভ এবং নতুন চাওয়া সেইটাকে তারা মিট আপ করবে। কিংবা রাজনৈতিক দলগুলো হিসেবে আমি গণসংহতি আন্দোলন করি, আমরা অনেকে গণতন্ত্র মঞ্চের সাথে যারা যুক্ত কিংবা অন্য রাজনৈতিক দল যে কোনো জোট, তাদের প্রত্যেকের এই ভাবনাটা এখন সামনে বড় চ্যালেঞ্জ। কিভাবে ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে আপনি পূরণ করতে কতটা প্রস্তুত হয়েছেন? ওই ছাত্র জনতার মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষা যেটা প্রকাশিত হয়েছে, রাজনৈতিক দলের কাজ হচ্ছে সেটার সাথে এঙ্গেজড হওয়া এবং সেটার মধ্য থেকে কিভাবে সেটা পূরণ করা যায় সেই বিষয়ে একটা যাকে বলে যে পরিণত নেতৃত্বমূলক ভূমিকা রাখা। ঐক্যমত্যটা খুবই দরকার। এটা রাজনৈতিক দলগুলো, শিক্ষার্থী এবং সকল সমাজের অংশের বোঝা দরকার। দেশের ভেতরে এবং বাইরে উভয় জায়গাতেই কিন্তু এখানকার বিরোধকে কাজে লাগিয়ে পাল্টা অভ্যুত্থান অথবা প্রতি অভ্যুত্থান কিংবা অনেকে প্রতি বিপ্লব বলছেন, সেটা ঘটানোর শঙ্কাটা আছে। সেই শঙ্কা একেবারে উড়িয়ে দেওয়ার কোনো জায়গা নেই। সেই শঙ্কা আছে বলেই এখানে রাজনৈতিক ঐক্যমত্য সৃষ্টি করার জায়গা, জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করার জন্য রূপান্তরের ক্ষেত্রে অত্যন্ত জরুরি রাজনৈতিক প্রশ্ন। এবং সেই প্রশ্নে বড় দল হিসেবে বিএনপিকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং সেই নেতৃত্বের জায়গাটাও তাদেরকে দেওয়ার ক্ষেত্রে তাদের যদি মানে মানুষের আস্থার জায়গা সৃষ্টি করাটা খুব জরুরি কাজ। তাহলে আমরা যেটা জরুরি মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার তারা এমনভাবে একটা আলোচনার প্রক্রিয়া শুরু করবেন, রাজনৈতিক দল, শ্রেণী পেশার সংগঠন, শিক্ষার্থী, ছাত্র সমাজ, এই সবটাইকে নিয়ে যাতে করে রাজনৈতিক উত্তরণের পর্বটা কি, আমরা কি কি করতে চাচ্ছি, কি করতে পারবো, তার মধ্যে দিয়ে কিন্তু রোড ম্যাপ ব্যাপারটা পরিষ্কার হতে পারে। রোড ম্যাপ কোনো একটি পক্ষ যদি চাপিয়ে দিতে চায় তাহলে এই রোড ম্যাপ গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি না। না এটা ফ্রম দি পলিটিক্যাল সাইড, না এমনকি শিক্ষার্থীদের জায়গা থেকে। কাজেই এই আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রুডেন্ট ভূমিকা হবে যে দ্রুত এমন একটা আলোচনার জায়গা শুরু করা যেখান থেকে আমরা রোড ম্যাপ ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট হতে পারে।